প্রথম বিস্তৃতির x⁴ এর সহগ কত হবে? করেছো, বের করেছো? সহগ বের করতে হবে, কি হচ্ছিল না? x⁴ এর সহগ বের করতে হবে। কোথায় গিয়ে x⁴ এর সহগ পাবো? হ্যাঁ, ওইভাবে তো বের করে x⁴ এর হ্যাঁ বিস্তৃতিটা লিখে তার মধ্যে x⁴ এর পদটা বের করতে হবে, পরে বিস্তৃতি করে x⁻⁷ বের করতে হবে। দাগ নম্বর 17 দেওয়া আছে কি ax² প্লাস 1/bx, টোটালটার পাওয়ার হচ্ছে 8। বলছে এই বিস্তৃতিটির x⁷ এর সহগ, x⁷ এর সহগ, এবং আরেকটা বিস্তৃতি দেওয়া আছে x - 1/bx² পাওয়ারে 8 এর x⁻⁻ এর সহগ বলে সমান। এই দুটো সহগ সমান হলে নির্ণয় কোনটি হবে? তাহলে এই বিস্তৃতিটির x⁷ এর সহগটা বের করব, আর এই বিস্তৃতির x⁻⁻ এর সহগটা বের করব। তাহলে এই বিস্তৃতিটা কি হবে? প্রথমে কি হবে? ax² তার মাথায় 8, তারপরে কি হবে? nc1 ax² যেটা আছে তার মাথায় এদের বিয়োগফল, তাই তো? আর পরেরটার মাথায় 1। এখানে কত? 7 × 14, আর এখানে তোমার 1, মানে কাটলে 13 আসবে। তাহলে আমাকে লাগবে কত? 7 লাগবে। তাহলে 7 লাগতে গেলে এর পরেরটা কত আসবে? এর পরেরটা আছে তোমার 8c1। এই দেখে দেখে বের করতে হবে। x⁻⁻ কত আসবে? এটা 8c2, এটা সরি 2, এটা আসবে 6, আর এটা আসবে bx পাওয়ারে 2। তার মানে কত আছে? 6 × 12, আর 2টা বাদ, মানে 10, আরও 1 ঘাট বাড়াতে হবে। 8c3 ax² পাওয়ারে কত আসবে তোমার? 5, আর এখানটা হবে bx পাওয়ারে কিউব, কত আসবে? 10, আর এখানে 3, তাহলে 7 আসছে। একটু মাথা না কাটালে সায়েন্স কিছু কী করতে আমার কথা জানি না। তো এইখান থেকে তোকে x⁷ পেয়ে যাচ্ছি, আর কোনো দরকার নেই, পরে ডট 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 চলছে, দরকার নেই কোনো। তাহলে এইখানে আমি x⁷ এর সহগ পাচ্ছি। এখান থেকে x⁷ এর সহগ কী আসবে? তাহলে এইখান থেকে যদি সহগ পাই, তখন যদি এইটাকে যদি ভাঙি আর কি, বিস্তৃতি চললো, এটা ভাঙলে কি পাবো? শুধু এই পদটাকে ভাঙছি, 8c3, আর এটা পাবো a⁵, এইটা হবে x⁷, এই 10, আর এটা হবে 1/b³ x³, হ্যাঁ কি না? তো একটু ভালোভাবে সাজালে কী পাচ্ছি এখান থেকে? 8c3 a⁵/b³ রাখলাম, আর বাকিটা দেখো x⁷ হয় এই দুটো থেকে। তাহলে x⁷ সহগ কোনটা? এই টোটালটা হলো। একই স্থিতির ক্ষেত্রে কি হবে? দেখো মাইনাস, তার মানে কি যেখানটা বিজোড় সেগুলো মাইনাস হবে। তাহলে এই বিস্তৃতির ক্ষেত্রে প্রথম পদটা কী হবে? ax পাওয়ারে 8, তারপরে মাইনাস 8c1 ax এর পাওয়ারে আসবে কত? 7, তাই না? আর পরেরটার পাওয়ারে 1/bx², তারপরে কত? 1, এখানে তো চলে আসে 7, 5 আসছে এটা। তাহলে এর পরের পদ যাব, পরের পদ এখানে আসবে কত? 6, এখানে আসবে কত? 4, 2। তাহলে আনতে হবে কত? x⁻⁻7, মানে নিচে 7 থাকা চাই। তাহলে এরকম করতে করতে পরের পদটা ওই পদ্ধতি যেতে হবে। তাহলে এর পরের যেটা আছে সেটা প্লাস দিয়ে 8c2 ax, তারপরে কত আসবে? 6, আর bx²
তারপরে কত আসবে 2, তাহলে হচ্ছে 2 4 আর এখানে 6, মানে 2 পাচ্ছি, আরও বাড়াতে হবে। পরেরটা মাইনাস 8c3 এক্স, তারপরে কত 5, আর এটা হবে bx স্কোয়ার, তারপরে স্কোয়ার এই কিউব, তার মানে 6 আর এখানে 5, তাই তো মাইনাসে চলে আসছে মাইনাস চলে আসছে। বুঝছো কেন? এটা 6 এটা 5, মানে নিচে 1/x থাকছে, 1/x মানে x টু দি পাওয়ার -1। এর পরের পদে যাব 8c4 ax পাওয়ারে কত আছে 4, আর এটা হচ্ছে 1/bx স্কোয়ার, তারপরে 4 8, আর এখানে কত আসছে 4, মানে কত আসছে -4। এর পরেরটা তোমরা চলে আসবে 8c5 ax পাওয়ারে 3 আর 1/bx স্কোয়ার, তার পাওয়ারে 5, তাহলে 10 আর 3 7 চলে আসলো। তাহলে এই পদটা হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস, এটা সহগ, আর করার দরকার নেই, ডট ডট করে চলবে। হ্যাঁ এই তো মাইনাস আছেই তো, হ্যাঁ। তাহলে এইখানে সহগটা কি বেরোচ্ছে 8-8c5 এর পাওয়ারে কিউব বাই বি এর টু দি পাওয়ার 5, এই দুটো সমান বলেছে না, সমান। তাহলে অতএব আমরা বলতে পারি 8c3 এর পাওয়ারে 5 বাই বি কিউব, আর ওইখানে পাচ্ছি আমরা -8c5, উপরে থাকবে a কিউব আর নিচে থাকবে b5, বি পাওয়ারে 5। এই এবার এখান থেকে কাটাকুটি করতে হবে, কিছু কিছু কাটবে তো না, এখানে 5টা, এখানে 3টে, থাকবে 2টো, এইখানে 3টে, এখানে 5টা, থাকবে 2টো, আর এইটাকে ভেঙে যাবে করতে হবে। সেটা তো আগে চিহ্ন করে দিচ্ছি, জোরগুলো প্লাস হবে, বিজোড়গুলো মাইনাস হবে, যেহেতু এখানে মাইনাস আছে। আগের দিনের তো বলেই দিলাম যে যদি মাইনাস থাকে তাহলে সূচকের যার পাওয়ারগুলো, ওই যে লাস্টের যে পার্ট, তার যার বিজোড় হবে তারগুলো মাইনাস হবে, যার জোড় হবে এগুলো প্লাস হবে। এগুলো প্লাস দিয়ে ডট ডট, আমাদের সব লাগবে না, দেখো এগুলো যখন যেটুকু লাগবে সেইটুখানি ইউজ করো, বাকি ডট ডট ডট। লেখা কীভাবে লিখেছো? প্রথমটা লিখে অতএব এর বিস্তৃতি x টু দি পাওয়ার 7 এর সহগ বলে এইটা, আবার পরেরটা লিখে ওই অতএব এই বিস্তৃতির x টু দি পাওয়ার -7 এর সহগ বলে, যেটা এসেছিলো ওই যে এইটা এসেছিলো মনে হয়, তাই তো। এইবার লিখবো প্রশ্নানুসারে বা শর্তে বলে এই দুটো সমান, প্রশ্নানুসারে বা শর্তে বলে এই দুটো সমান। বুঝবো? এবার মুছে দেবো, হয়নি আরো? উপরটাই রাখবো, নিচের পুরো মুছে দেবো। হ্যাঁ আচ্ছা, এই 2 লাইন মুছলাম। আচ্ছা এরপরে দেখো তাহলে থাকছেটা কি এখানটায়, এখানে থাকছে 8 ফ্যাক্টোরিয়াল, মানে 8 এর ফ্যাক্টোরিয়াল বাই 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 এর ফ্যাক্টোরিয়াল, স্কোয়ার থাকছে স্কোয়ার, আর এখানটায় -8 ফ্যাক্টোরিয়াল বাই 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না? আর এখানে থাকছে 1/b স্কোয়ার। বলো ক্লিয়ার এই পর্যন্ত? 8 ফ্যাক্টোরিয়াল কেটে যাচ্ছে, 5 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে কোনাকুনি যদি করি আমরা a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল টু -1, এটাই আমার উত্তর আছে মনে হয়। ও না, a স্কোয়ার b স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0, এইটা আছে। এটা কখন 15 দাগের অঙ্কটা আছে, 15 দাগের অঙ্কটা বলেছে কি 15 দাগের অঙ্কটা বলেছে যে m প্লাস n পাওয়ারে 20 এর বিস্তৃতিতে m টু দি পাওয়ার 9 আর n টু দি পাওয়ার 11 এর সহগ, তাই বলছে না? ভালো করে বোঝো, এর সহগ বের করতে বলেছে। তাহলে প্রথমে কি m তো, আর পরেরটা n, তার মানে কি ভালো করে বোঝো, পরেরটা যদি এই বিস্তৃতিটা ভাঙি আমরা, এই বিস্তৃতি ভাঙলে কি হয়, m টু দি পাওয়ার 20, তারপরে nc1 মানে 20c1, m এর পাওয়ার তো কমবে, m এর পাওয়ার হবে 19, আর n এর পাওয়ার হবে তোমার 1। ভালো করে লক্ষ্য করো, তাহলে এখানে 1 থাকলে এখানে n এর পাওয়ার 1, আমাকে লাগবে কত 11 লাগবে, তাহলে ওই পদটাতে যাব। তাহলে ওই পদটা করতে গেলে কি করতে হবে, 20c11, n এর পাওয়ারে তো 11ই আসবে, আর m এর পাওয়ারে কি দুটোর বিয়োগফল, সেটাই ও একবারে লিখছে।
তাহলে এইটা তার সহগ। এবার তুমি যদি এখন যদি পরক করো বোকার মতন করতে হবে। বোঝা গেল? কনসেপ্ট ক্লিয়ার? এই পদটা বের দেখছি আমি 11, তাহলে 11 মানে আমরা নিশ্চয়ই এই প্রথমটা করে কি বুঝলাম, ভিতরে কিন্তু অনেক পদ আছে, আমি লিখবো না, দরকার নেই। আমাকে লাগবে কোনটা, আমাকে লাগবে এইটা কোন পদের মধ্যে আছে। তাহলে প্রথমটাই হচ্ছে NC1, 1 থাকলে এনও মাথায় 1ই হয়, কিন্তু আমাকে লাগবে কত, N11, তার মানে নিশ্চয়ই 20C11, তাহলে N এর মাথায় 11ই হবে। আর ওইটা কি হয়, এমটা কি এটা দুটোর বিয়োগফল হয় না, প্রথমে বলেছিলাম যে 20 বিয়োগ 11 করলে 9, তার মানে এর সহগ হচ্ছে তোমার এইটা। বোঝা গেছে? মদন কুমার, বুঝতে পেরেছিস? লেট করে আসিস কেন? আবার কোনো চক্কর টক্কর চালাচ্ছিস নাকি আবার? আচ্ছা, কোনটা? 8-এর 3 কোথাকার? অতি সংক্ষিপ্তের 8-এর 3। চলো, অতি সংক্ষিপ্তের 8-এর 3 বলছে মধ্যম পদ বের করতে বলেছে তো। তাহলে পাওয়ারে জোর আছে, জোর থাকলে মধ্যম পদ একটা হয়, এবং মধ্যম পদটা কি হয়, n/2 + 1তম পদ। জোর আছে 8 তো জোর। হ্যাঁ জোর থাকলে হ্যাঁ, মধ্যম পদের নির্ণয় যে আগের দিনে যেটা করালাম, মধ্যম পদ কোনো বিস্তৃতির যদি পাওয়ার n, মানে কোনোটা বিস্তৃতি এরম ছিল a + x, তার পাওয়ারে যদি n যদি জোর হয়, জোর হলে মধ্যমা হয় হচ্ছে n/2 + 1তম পদ, মানে মধ্যপদ কোনটা হয়, এইটা। যেমন জোর থাকলে 4/2, তাহলে 3তম পদ। আর বিজোড় থাকলে কি হবে, দুখানা মধ্যপদ থাকবে। তাহলে এখানে কত আছে, এখানে বিস্তৃতি কী দেওয়া আছে, x + 1/x পাওয়ার 8, তাহলে পাওয়ার কত, জোর তো। জোর থাকলে মধ্যপদ কোনটা হবে, 8/2 + 1তম পদ, হ্যাঁ কি না? এটা কাটলে কত, 4, মানে 5তম পদটাকে বের করতে বলেছে। তাহলে 5তম পদ মানে কত, T5। তো সেটাকে লিখতে গেলে আমরা কী লিখি, T5কে আমরা লিখতে পারি T4 + 1। তাহলে সেটা ওই যে সাধারণ পদের যে সূত্রটা ছিল, কি ছিল, NCR, এখানে আর মানে তো 4, তাহলে 8C4, হ্যাঁ কি না? আচ্ছা, তারপরে কি বলেছে এখানটায়, x এর পাওয়ারে কি হবে, x এর পাওয়ারে বিয়োগফল 4, আর 1/x এর পাওয়ারে 1/1, মানে এরকমই আসবে না, এটা কেটে যাবে, তাহলে থাকবে 8C4 এর মান যাবে, সেটাই তোর পদ আর কি। উত্তর আছে 70। এটা ভাঙলে আসবে কত, 70। বুঝা গেল? 8 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল × 4 ফ্যাক্টোরিয়াল করলে দেখো 70 আসছে। এটা হচ্ছে 8 দাগের অঙ্ক, 8-এর 1, ওটা পাওয়ারে কত আছে, 8, তার মানে যুগ্ম বা জোর থাকলে মধ্যপদ থাকে একটা, তার মানে এই 4তম পদই তো হবে, ওটাও 5তম পদ হবে। তাহলে 5তম পদ মানে একই রকম T4 + 1, তারপরে বিস্তৃতি করতে হবে। হ্যাঁ, 70 না? তাহলে এটা 70 হলো। আচ্ছা, 8-এর 1 কি করতে হবে? করতে হবে না। আর কারো কোনো সমস্যা আছে? টাইপ 4। আচ্ছা, আজকে আমরা করাবো হচ্ছে কোনো বিস্তৃতির সহগ নির্ণয়, ঠিক আছে? টাইপ 4 হবে সহগ নির্ণয়। ঠিক আছে, সহগ নির্ণয়। চলে আসো সংক্ষিপ্তের, ঠিক আছে? সংক্ষিপ্তে দাগাও 2-এর সবকটা, 2-এর সবকটা, 3-এর সবকটা, ইম্পর্টেন্ট পরে বলছি, 4, 5, 6-এর 1, 2, 7-এর 1, 2, 3। আচ্ছা, 6-এর মধ্যে 6-এর 2 আর 3কে স্টার মারো, 6-এর 2, 3, সরি 6-এর না, সরি ভুল বলছি, 2-এর 2, 3, 6, 7 একটা করে স্টার, ছোট্ট করে, ছোট্ট করে, বেশি বড় করে দেবো না। 3-এর 2, 4, 2, 4, 3, 7, 4, 5 নর্মাল করতে হবে। 6-এর 2 দাগকে একটা স্টার মারো, 6-এর 1, 2 সেম টাইপ, হ্যাঁ, তার মধ্যে 2 দাগকে স্টার মারতে বলেছে। 7-এর 1 দাগকে ছোট্ট করে স্টার মারো, 3কে একটা স্টার মারো, আর 6কে একটা স্টার মারো, এই অবধি 3 আর 4। 3 আর 4।
চলো 3 দাগের অঙ্ক আসো সংক্ষিপ্তের, প্রত্যেকটা টাইপ এক। চলে আসো 3 দাগ, ইম্পর্টেন্ট, স্টার মারো। 3 দাগের কোশ্চেনটা বলেছে 2x³ মাইনাস 2/3 সংক্ষিপ্তের 2/3 1/x², এই মাত্রাটা অঙ্ক করেছিলাম MCQ টাইপের, সেইটার মতন। পাওয়ারে 6, এই বিস্তৃতিটি বলছে 1/x² এর সহগ। এখন আমাদের খুঁজতে হবে যে একদম সেম প্রসেস ওই MCQ যেটা করালাম ওই প্রসেস আর এইটা একই। তাহলে আমাকে 1/x² এই পদটা পেতে হবে, তাই তো? তাহলে আগে এই বিস্তৃতিটা বের করো, 2x³ পাওয়ারে 6 মাইনাস হবে তো নিশ্চয়ই, NC1 2x³ তারপরে কত হবে 7 ডট 1/x², ও 5 আর এর পাওয়ারে কত হবে 1, দিলেও চলবে না দিলেও চলবে, পরেরটা হবে প্লাস। আর দেখো তো এখান থেকে আসছে কিনা, 3 5 15 আর এখানটায় 2, তাহলে 13 আসছে না। 6C2 2x³ অনেক দূর করতে হবে। আরে 6টা পদ আছে বোকা, 4, তাই তো? 1/x² তার স্কোয়ার, তাহলে এখানে 4 আর এখানে কত আসছে 12, 8 চলে আসছে অলরেডি, তাই না? পরের পদ দেখো মাইনাস 6C3 2x³ পাওয়ারে আসবে কত 3, আর এখানে 1/x² পাওয়ারে আসবে কত, এটাও 3, তাহলে এখানে 6 এখানে 9, 3 পাচ্ছি, পরেরটায় চলে আসছে প্লাস 6C4। ঠান্ডা মাথায় করতে হয় এই চ্যাপ্টারটা, এরকমই অঙ্ক কঠিন না, বাট এই লিখতে এরকম লিখতে হয়। 2 আর 1/x² পাওয়ারে কেন 4, তাহলে এখানে আসবে তোমার 8 আর এখানে 6, 2 চলে আসছে, তাই না? এবার দেখো তুমি আর করবা না, তোমার ডট ডট দিয়ে চলে যাওয়া উচিত, কারণ আমার যেরকম টার্গেট পেয়ে গেছি আমি। দেখো এখানে দেখো কত আসছে, x-এর পাওয়ারে 8, নিচে 8 আর উপরে x-এর পাওয়ারে 6, কাটলে আসবে নিচে 2, সেই 2টাই তো লাগবে, তাই না? তাহলে অতএব 1/x² এর সহগ সমান সমান 6C4, আর এইখানে দেখো 2 এর পাওয়ারে মানে 2 মানে 4 আসবে একটা, আর কিছু থাকছে, এত সব কেটে যাচ্ছে, তাহলে এইটাই তার সহগ। তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বাই 4 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানটা শুধু 4, সমঝা? 6 ফ্যাক্টোরিয়াল থেকে 4 অব্দি যাবো, 6 5 4 কাটলো, আর 2 ফ্যাক্টোরিয়াল মানে তো 2 হয়, তাহলে এইটা কাটলে 2 2 4, টোটাল কত হচ্ছে 5 6 30 60। বোঝা গেল? এর একটা অঙ্ক পরীক্ষায় আসে, কি ছিল NCR, এটা মানে উপরটা n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, আর এই দুটোর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল। এটা 2 ক্লাসে, বোঝা গেল? এই ফর্মুলা দেখে এখানে n এর জায়গায় 6 আছে, আর এর জায়গায় কত আছে 4 আছে, সেটা ঠিক আছে। এটা আমরা কোথায় করছিলাম মনে আছে? পারমুটেশন কম্বিনেশন, আরে এটা আগের দিনও লিখিয়েছো সেটাই। তাহলে আমার দোষ না, তাহলে 5 বছর আগে, আচ্ছা 5 বছর আগে বাচ্চাবেলায় বলতে বলতে ছেলেবেলা আমারই খুব ভেঙে বসেছে। বাকিগুলো HW পারা যাবে, কেন 4 করাবা বললাম? একই তো, সেম প্রসেস। কোনটা 4-এরটা আলাদা? চল 4-এরটা করাই তাহলে, তোদের মাথায় ভাবিস কম। আচ্ছা, সংক্ষিপ্তের 7 দাগেরটা পাশে লেখো সেম অ্যাজ এক্সাম্পল 7, সংক্ষিপ্তের 7 সেম অ্যাজ এক্সাম্পল 7 হলো। তারপরে 5-এর 1 2 MC ওই তোমার উদাহরণ, এই বইতে 7 নেই দাদা। 5-এর 1 2 দেখেছিস? 6 এর পরে 8 আছে। 5-এর 1 2 দেখাইছস? 5-এর 1 2 কিন্তু এইখানের না, উদাহরণ বলছি কিন্তু আমি। সংক্ষিপ্তের 2-এর 7 দাগেরটা হচ্ছে সেম অ্যাজ এক্সাম্পল 7,
হলো সেম অ্যাজ এক্সাম্পল 7, সংক্ষিপ্ত 2-এর 7 দাও। সংক্ষিপ্তের 2-এর 7 সেম অ্যাজ এক্সাম্পল 7। ওটা কি সংক্ষিপ্তের 2 করছিস তোদের নতুন বই? আচ্ছা তাহলে ঠিক আছে। আর হচ্ছে তোর এছাড়া উদাহরণ দেখায় রাখ 5-এর 2, 3 উদাহরণ। 5-এর 1-2 বলে ওঠো, 5-এর 2। ও 5-এর 1, 2 সরি ভুল মাই মিস্টেক বিগ মিস্টেক। চলো আর কোনটা বললা? 4 দাগ কত বললা? 3 দাগ আর 2 দাগ কিন্তু পরীক্ষায় এসছে আর কি। 4 দাগ বলতে তাই তো? 3-এর 5 এক্সট্রাগুলো পরে দেখছি। 3-এর 5। আচ্ছা প্রথম এক্স বর্জিত পদ মানে কি? যেই পদটার মধ্যে এক্স নেই, এক্স সব কেটে যাবে, তাহলে আগে ওই বিস্তৃতিটা করতে হবে। তাহলে কোনটা বললাম? 3-এর 5। চলো বিস্তৃতি করো প্রত্যেকে। 2x প্লাস 1/3x² পাওয়ারে 9। আগে এই বিস্তৃতিটা করো। আর এরপরে আমি একটা পদ্ধতি বলছি, দেখো সেইটা আরও ইজি হবে, কোনো কিছু খুঁজতে হবে না, বিস্তৃতি করতেই হবে না। না আগে একটু খেটে নে, বিস্তৃতি লিখবি না একবার বলে দেবো। কি বলিস জনতা, কি বলে? লেখো। খাটা উচিত দরকার। আরে থাক, খাটতে হবে না, থাক খাটাচ্ছি না, আমি একটু খাটাও ভাবছিলাম। আচ্ছা চলো লেখো। 2-3 থাকলে তার ধরি এইটা, এই বিস্তৃতিটির, ধরি এই বিস্তৃতিটির r+1তম পদ, r+1তম পদ x বর্জিত। সমঝা? r+1তম পদ ধরে নিলাম যে r-তম পদটা, r+1তম পদটা কি x বর্জিত। তাহলে এবার সঙ্গে সঙ্গে আমরা r+1তম পদ বের করতে পারবো না এই বিস্তৃতিটির সেই ফর্মুলা দিয়ে। অতএব r+1তম পদ, এটা কি শুধু এই পদ্ধতিটার ক্ষেত্রেই খাটবে? কোনটা? হ্যাঁ এই পদ্ধতি এক্স বর্জিত পদ আমি ধরে নিলাম। দেখো বিস্তৃতি করলে অনেক সময় লাগবে তাই না, তাই আমরা কি করছি, ধরে নিচ্ছি যে r+1তম পদটা এক্স বর্জিত, মানে কি ওই পদটার মধ্যে এক্স নেই, মানে এক্সের পাওয়ারে কী হবে? 0, তাই তো? তাহলে সেই এখন r+1তম পদটা আমরা বের করব। তাহলে r+1 NCR, এর মানে কত? 9CR। 1 এক্সের পাওয়ারে কত হবে? মানে এক্স মানে এইটা, n minus 2x এর পাওয়ারে 9 - r, আর 1/3x² r তার পাওয়ারে শুধু r আর। ক্লিয়ার এ পর্যন্ত? সমঝা? কারো কোনো জিজ্ঞাসা আছে? চলো এবার এটাকে একটু ভাঙি। NCR মানে, আর এটাকে লিখতে পারি 2-এর পাওয়ারে 9 - r আর এক্সের পাওয়ারে 9 - r, হ্যাঁ কি না? টোটালটার পাওয়ারে যদি 9 - r, একবার 2-এর পাওয়ারে 9 - r, একবার এক্সের পাওয়ারে, আর এখানটা হচ্ছে 1/3 পাওয়ারে একবার আর হবে, আর এক্সের পাওয়ারে কত হবে? 2r। বলো হ্যাঁ কি না? এই অবধি ক্লিয়ার? কোনো জিজ্ঞাসা আছে এর মধ্যে? আচ্ছা এবার হ্যাঁ বল। টোটালটার পাওয়ারে আর, তো তাহলে 3-এর পাওয়ারে একবার আর, আর x² তার পাওয়ারে একবার আর হলো। এইবার এক্সগুলোকে এক জায়গায় করব। 9CR, 2-এর পাওয়ারে 9 - r, আর এখানে নিচে আছে 3-এর পাওয়ারে আর। বলো এই বুদ্ধি ক্লিয়ার কি সবার? এই অবধি ক্লিয়ার? আচ্ছা আর এখানে দেখো এই একটা এক্সের পাওয়ার আছে, আর এটা কি বিয়োগ হয়ে যায় না? তাহলে লিখতে পারি আমরা এক্সের পাওয়ারে 9 - r - 2r। বলো হ্যাঁ কি না? এই দুটো সূচকে ভাগে আছে, ভাগে থাকলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। চলো পরের লাইন। 9CR, 2-এর পাওয়ারে 9 - r আর 3-এর পাওয়ারে শুধু আর, আর এইখানটা বিয়োগ করলে কত আসবে? 9 - 3r। বলো এই পর্যন্ত কারো কোনো জিজ্ঞাসা? এইবার আমরা ধরেছি কি যে এই পদটার মধ্যে কিন্তু এক্স নেই, তার মানে কি এক্স কখন থাকবে না? যখন এইটার পাওয়ারে কত? 0 হবে। তাহলে এই পরের লাইন, যেহেতু r+1তম পদ এক্স বর্জিত, অতএব এই পাওয়ারটা কত হবে? 0। 0 মানে কত? 1 হয়ে যাবে, তার মানে এক্স বর্জিত, তার মানে বলতে পারি 9 - 3r, সেটা মানে কত? 0।
তাহলে এখান থেকে পাবো আর ইকুয়াল টু কত পাচ্ছি 3 একবারে আর ইকুয়াল টু 3। আমাকে বলছে কি এক্স বর্জিত পদের সহগ, দেখো এক্স বর্জিত পদ বের করতে বলেছে না, সহগ না এক্স বর্জিত পদ। তাহলে এক্স বর্জিত পদ মানে কোনটা, এখন এইটুকুনি বাকি পড়েছে না, তাই না, যেখানে আর এর জায়গায় মান বসবে। তাহলে অতএব হ্যাঁ অতএব এক্স বর্জিত পদটি বর্জিত পদ সমান কত হবে 9c আর এর জায়গায় 3 2 আর এর জায়গায় 3 করলে 6 3 পরে 3 বলো ক্লিয়ার। এইবার এটাকে ভেঙে যা উত্তর হবে সেটা উত্তর, বোঝাতে পারলাম। তাহলে এইটাকে ভাঙলে কি আসবে, আমি এখান থেকে গিয়ে ওইদিকে চলে গেলাম 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল। 2 এর পাওয়ারে 6 তুমি কত লিখতে পারো, 2 পাওয়ারে 6 মানে 64 আর এটা মানে 27। দেখো 9 থেকে 6 অবধি আসবো, তাহলে 9 8 7 6 আর 3 2 রেখলাম, বলা হয় কি না, আর উপরে 64 নিচে 27। দেখো এইটা কাটলে 3 বারে কাটতেছে, আর এইটা টোটাল তো 6 যাবে কোনটা, আচ্ছা 2 দিয়ে কাটলাম 32 আর যায় না, আর যায় না, তাহলে গুণ করে 9 নিচে থাকবে 9, ঠিক আছে, টোটালটা গুণ করে নিচে থাকবে 9। 199 পূর্ণ 1-এর 9 আসছে, ঠিক আছে, নিচে 9 থাকবে, উপরে গুণ করে 9 দিয়ে ভাগ, সেটাই অ্যান্সার। বলো কেউ এই টাইপটা বোঝনি, এমন কেউ আছো কেউ? আমি তো প্রথমে ধরে নিলাম যে এই পদটি এক্স বর্জিত পদ, তাহলে এক্স বর্জিত পদ মানে কি ওর মধ্যে এক্স থাকবে না, এক্স না থাকা মানে কি তার পাওয়ারে 0, তাই ওইটাকে 0 করতে হচ্ছে, এক্সের পাওয়ারের পার্টটা 0, সেটা সেখান থেকে আর এর মান পেয়ে গেলাম। এবারে আর এর মানটা এই জায়গাটা বসালে তো সেই পদটা পেলাম। এখানে কিন্তু ধরি লিখতে হবে, ধরি এই বিস্তৃতিটির আর প্লাস 1তম পদ এক্স বর্জিত, অতএব আর প্লাস 1তম পদ বের করবো, ওটাকে সাজাবো, এক্সের পাওয়ারের মাথাটা 0 করবো। দেখ খাতা দে, তুই নিজে দেখবি, আচ্ছা এটা কি এই দিকে যেটা r প্লাস x তম পদ যেটা x বর্জিত, যেটাই r এর পাওয়ার বের করতে হবে ওটা কি মাইনাস আছে নাকি আমি আর এর পাওয়ারে না এক্স এর পাওয়ার, না না এই r এর মান যেটা বের করতে হবে ও মাইনাসও আসতে পারে, সমস্যা নেই, আর এর মান মাইনাসও আসতে পারে। তোর কি মাইনাস এসছে না ও প্লাস এসছে, ভুল করছো তাহলে, মাইনাসও আসতে পারে সমস্যা নেই, আর এর মান মাইনাসও আসতে পারে। লেখা লিখিস নি তোরে, হ্যাঁ তো লেখাগুলো কি লিখবি, ওই লিখে দিচ্ছি নাম্বার কেটে দেবে কিন্তু বলে দিলাম, এই পুরো লেখা কমপ্লিট করতে হবে, নাহলে নাম্বার কেটে দেবে, সমান সমান নাই, ইমপ্লাই নাই, কিছু নাই, লিখবো এখন তো তখন না তখনও যাবে, তুই কি ভাবো খাতা পরিষ্কার করে ঠিক করে দিবি, ভুলভাল খাতা দিবি না, তখন আর এখনের কি আছে। চলো যারা পারোনি দেখো, বিস্তৃত লিখতাম, বিস্তৃত লিখলেও তো আমার এই বলবে আরে পুরো বিস্তৃতি লিখবি না বোকা, আমি শর্ট করে দিলাম। করতাম, তখন তো এইটুকু লাস্টে একটু করতে হতো। না না এই হচ্ছে বিস্তৃতি ছিল, ধরলাম আর প্লাস তম আর 1 পদ এক্স বর্জিত, আর প্লাস 1তম পদ বের করবো 12cr, হাতটা একটু সরান দাদা, 12cr 9x স্কোয়ারের পাওয়ারে 12 মাইনাস আর 1/3x এর পাওয়ারে হবে শুধুমাত্র আর, বাকিগুলো করতে হবে। তাহলে এইখানটায় তো দাঁড়াচ্ছে কত 12cr 9 এর পাওয়ারে 12 মাইনাস আর এক্স এর পাওয়ারে 24 মাইনাস 2r, আর এখানে থাকছে 3 টু দি পাওয়ার আর এক্স এর পাওয়ারে আর, তাহলে 12cr ডট 9 এর পাওয়ারে 12 মাইনাস আর, তলায় আসবে 3 পাওয়ারে আর, আর এই দুটো হচ্ছে এক্স এর পার্ট, ভাগে আছে পাওয়ার বিয়োগ হলে তোর আসবে তোর এক্স এর পাওয়ারে 24 মাইনাস 3r, এইটা আসবে। তাহলে আমি বললাম যে এক্স বর্জিত পদটা কোনটা, এইটা, তার মানে এইটা 0 হবে, তাহলে 24 মাইনাস 3rটা 0 হবে, তাহলে এখান থেকে আর ইকুয়ালটা আসবে 8। বাহ কি ফাঁকিবাজি করলাম, 12c8
আর এটা 9 পাওয়ারে তোর 9 পাওয়ারে 12 মাইনাস আর 3 পাওয়ারে 12 মাইনাস 8 করলে 4 আর 3 পাওয়ারে 8 এই এইবারটা করলেও যাবে। বোঝা গেল? এবারটা ভাঙলে কত আসলে বলছি 495 আসছে। এই হচ্ছে অঙ্ক। ও দেখো এখানে একটা ভুল করেছি আমরা, এখানে মাইনাস দে না, এখানে একটা মাইনাস থাকবে এবং সেই না সূত্র না, এই মাইনাস 1 টু দি পাওয়ার 8টারে আগে বের করতে হবে। এবার যেহেতু জোর সেক্ষেত্রে প্লাস হয়ে যাচ্ছে আর কিছুই না। বুঝতে পারলে কী বললাম? ওই মাইনাস তো থাকবে এর মধ্যে না, তাই মাইনাস 1 টু দি পাওয়ার 8টাকে আগে রাখতে হবে। এবার আর এর মান যখন 8 বসে ওটা অলরেডি প্লাস হয়ে যাবে, এর জন্য আর দরকার নেই। এই ফ্যাক্টোরিয়াল ভাঙাটা দেখো, 12 ফ্যাক্টোরিয়াল বাই 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে 9 পাওয়ারে 4, 3 পাওয়ারে 8, ঠিক আছে? তো এইটাকে লিখতে পারি, 9কে লিখতে পারি 3 পাওয়ারে 2, তার পাওয়ারে 4, মানে ছোটো ঠিক এভাবে ছোটো করতে হয়। আর এটা 3 পাওয়ারে 8, 4 দুগুণে 8 হচ্ছে না, তার মানে অ্যাকচুয়ালি কেটেই যাচ্ছে না একসাথে, ঠিক না? আচ্ছা 12 ফ্যাক্টোরিয়াল মানে 12, 11, 10, 9, 8, আর 4কে 4 আর 3, 2, 4, 3, 2, 8 8 কেটে যাচ্ছে, 3 4 12, এই 3 3 কেটে যাচ্ছে, এটা কাটলে আসছে 5, সব কটার গুণ করলে 5 এগারো 55 টাকা, 495। 3-এর 1 থেকে 5 সব কটা অঙ্কই করবা। আর 6 7 8-এর জন্য 6 7 8 তার জন্য লেখো সেম অ্যাজ এক্সাম্পল 13-র 1। 6 7 8-এর জন্য লেখো সেম অ্যাজ 13-র 1, 13-র 1, 6-এর 2, 13-র 1, 6-এর 2, মানে ওই তোমার 6 দেখো শোনো 6 7 8 মানে 3-এর ওই 3টে অঙ্কের জন্য 6 না ভুল বলেছে, ওই যে 3-এর 6 7 8, ঠিক আছে? এই 3টে অঙ্কের জন্য সেম অ্যাজ এক্সাম্পল 6-এর 2 আর 13-র 1, তাই তো? দুখানা অঙ্ক আছে এরকম। আচ্ছা প্রথমে দেখো এখানে দুটো বিস্তৃতি, আগে ছিল একটা বিস্তৃতি, এবার বিস্তৃতি কয়টা? দুটো। ভালো করে এটা একটু বুঝে নাও, বিস্তৃতি কটা দিয়েছে এখানটায়? দুটো, এবং সেই বিস্তৃতির বলছে কি এটা হচ্ছে এক্সাম্পল 6-এর 2, বুঝে নাও কি বলতে যাচ্ছে। দেওয়া আছে কি 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার এবং এক্স প্লাস 1/x পাওয়ারে 7, বলছে এই বিস্তৃতিটির এক্স বর্জিত পদ। তাহলে একটা থাকলে তো আমরা ওইভাবে লিখতেই পারতাম, দুটো আছে, তাহলে আগে এইটাকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ কি না? ইম্পর্টেন্ট টাইপ হলো। আচ্ছা আর এইটাকে আমরা বিস্তৃতির ফর্মুলা ফেলবো, টাইপ এক, কিন্তু এইটা হ্যাঁ একটু টাইপ চেঞ্জ আর কি, হ্যাঁ মানে অঙ্ক একই বর্জিত পদই, কিন্তু ওই বর্জিত পদের টাইপ 2 এটা। এইটাকে বিস্তৃতি করলে কি আসবে? x টু দি পাওয়ার 7, তারপর কি আসবে? nc1, এক্সের পাওয়ার কমবে আর 1/x এর পাওয়ার 1 হবে এক্ষেত্রে। পরেরটা 7c2, এক্সের পাওয়ারে 5, 1/x এর পাওয়ার স্কোয়ার, তারপরে 7c3 হলো এক্সের পাওয়ারে 4, 1/x এর পাওয়ারে 3, এমন করতে করতে চলবে না। আচ্ছা আমাকে লাগবে কি x টু দি পাওয়ার x বর্জিত পদ, মানে এই গুণ করার পর সেটার মধ্যে x থাকবে না। আচ্ছা আমি দেখানোর সাথে পুরোটা করে দিচ্ছি এখানে 7c5 x টু দি পাওয়ার 2, 1/x এর পাওয়ারে 5, এর পরের পদটা আসবে তোমার 7c6 x এর পাওয়ারে 1 আর 1/x এর পাওয়ারে কত হবে? 6, লাস্টেরটা হবে x টু দি পাওয়ার 1/x পাওয়ারে 7 হলো, এর লাস্টের পদ। এইবার এর আগে তো এইগুলো আছে, তাহলে আমাকে এইগুলো তো টোটালটা এর সাথে গুণ আছে, তাহলে আমাকে সব কটা কি গুণ করতে বসবো নাকি আমি থরি গুণ করতে বসবো? আমাকে লাগবে কি x টু দি পাওয়ার 7, তাহলে দেখো এখানে আছে কত? x এর ভালো করে শোনো,
এক্সের পাওয়ার এখানে কত আছে 1, এখানে এক্সের পাওয়ার কত আছে, তাহলে এইটা কার সাথে গুণ করলে 7 হবে, 6-এর সাথে, হ্যাঁ কি না? গুণ করলে হবে। ওইটা সাতটার সাথে গুণ করতে হবে। ওইটার সাথে হবে লাগবে তো এক্স বর্জিত পদ, ওইটার সাথে গুণ করলে ও সরি এক্স বর্জিত পদ, এক্স থাকবে না, তাহলে এখানে এক্স আছে মানে কি 1/x দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে 1/x শুধু কোনটায় আছে, এইটা এটা হবে x কিউব ইনটু 1/x 4 কোনটা এটা, এইটা এই যে এই যে ভালো কথা বলছি, দেখো ভালো করে লক্ষ্য করো, এইটা আছে x টু দি পাওয়ার 4 আর এখানে 1/x কিউব, কাটলে শুধু এখানে শুধু কি পাবে, তারপরে ও ওপরে x, না তাও তো হবে না, যেটা বলছিলাম এটা তো হবে না, নিচেরটা হ্যাঁ এইটা হবে ঠিক, x কিউব 1/x এখানে আছে q আর এখানে 4, এটা করলে দেখো কি আসবে 7c4 আর এখানে 1/x, এর সাথে এটা কাটবে, আচ্ছা এবার এর সাথে গুণ হওয়ার জন্য তো কাটলো, আর এখানে -2 থাকবে না, তাহলে প্রথমটা পেলাম এক্স বর্জিত, লিখবো অতএব এক্স বর্জিত পদ, দেখাচ্ছি এখানেও কী করে পরে দেখছি, এদিকে বোঝা গেল, তাহলে প্রথমটা পেয়ে গেলাম। এবার হচ্ছে পরেরটা এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার কাটতে গেলে এখানে একটা এক্স স্কোয়ার কাটতে হবে, তাহলে এরকম কে আছে ওই তো উপরে 2 নম্বরে 2 নম্বর, না এটা কিউব, এটা স্কোয়ার কিউব থাকবে, এটা হচ্ছে না, মানে স্কোয়ার লাগবে না, উপরটা কেটে যাবে আবার ওই মানে নিচে এক্স স্কোয়ার লাগবে, লাস্টেরটা এটা তো 3 হবে না হবে না নেই হবে না একটা হবে নেই তাই তো নেই, তাহলে একটাই, দেখো এবার এখানটায় আসি, দেখো এখানটায় এবার দেখো ওই পুরো বিস্তৃতি করেছে, এবার এর মধ্যে এক্স বর্জিত পদ একমাত্র এই একটাই আছে, বুঝতে পারলা কি বললাম, তাহলে এবার এটা ভাঙতে দেখো এই লিখেছে এখানটায়, উপরের গুণফলগুলি থেকে সহজেই দেখা যায়, তুমি একটু মাথা খাটালে সহজেই দেখতে পারলা, তাই না, সহজেই দেখা যায় যে এই একমাত্র এক্স বর্জিত পদ হচ্ছে এইটাই, আর এটাকে ভাঙলে কত আসে -2, 7 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, এটা করলে হবে 6, 5, 4 কাটলো 3, 2, 6 কেটে গেল, তাহলে -2 × 35 মানে -70, কনসেপ্ট ক্লিয়ার কি বললাম, এই টাইপটা কিন্তু ইম্পর্টেন্ট টাইপ, তাহলে তোমাকে দেখতে হবে যে গুণ করলে কোনটা আসছে, আর এই মাইনাস থেকে নিয়ে বেরোতে হবে, কিন্তু যার সাথে গুণ হবে তার আগের সাথে সংখ্যা বা চিহ্ন যা থাকবে সেটা কিন্তু বুঝবে, বোঝা গেল। এবার দেখো পরে কিন্তু আমি আর এইটার সাথে গুণ করে আর কোনো স্বাদ পাচ্ছি না, মানে পাচ্ছি না যে এক্স বর্জিত, তাহলে দরকার নেই, একের সাথে গুণ করে কোনোটাই পাচ্ছি না, এক্স দরকার নেই, যেটা দরকার সেটাই নেব, বোঝা গেল। তাহলে এখন এটা করে দেখাও, চলো আমরা বেশি টাইপ করাবো না আজকে, যেটা করাচ্ছিলাম যে টাইপ 3-এর 7 এই টাইপেরই, প্রথমে একটা 1 - x কিউব, কি এটা কিন্তু কিউবের সূত্র না, শুধু ওইটুখানি পড়ে আছে, শুধু পরের বিস্তৃতিটা লিখতে হবে, ওইটাও 7ই আছে, তাহলে এখানে মাইনাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, আর লাস্টেরটা মাইনাস, সমঝা, আর প্রথম পদটা আছে শুধুমাত্র 1/x কিউব, হোল কিউব না, তার মানে সূত্র না, এগুলো বুঝতে হবে তোমাকে, দেখো বারবার অঙ্ক আমি প্রথম থেকে বলি সায়েন্স নিয়েছো মানে তোমাকে একটু মাথা নিজের মতন খাটাতে হবে, হলো, আমাকে কি বলেছে এক্স বর্জিত পদ, তার মানে কি এক্স থাকবে না, 1 দিয়ে গুণ করলে কোনোটা এমন নেই যে এক্স থাকবে না এমন নেই, তার মানে কিউব একটা পার্ট আছে যার সাথে এখানে নিচে 1/x কিউব থাকা চাই, তাহলে কোনটার নিচে কাটাগরি করে 1/x কিউব আসবে, এই যে এইটার আসছে, তাই না, একমাত্র এইটার আসছে, বোঝা গেল। এটা করলাম কিন্তু 6-এর কত থাকে জানি, এটা 8, এটা 6-এর 8, 6 না 3-এর দীর্ঘের 3-এর 7, সমঝা, তার মানে সংক্ষিপ্তে সরি, এই অবধি ক্লিয়ার। তাহলে এইটার সাথে একমাত্র এইটার গুণ করলেই, এটা এখানে তো স্কোয়ার আছে আর নিচে এটা 5, তাহলে কাটলে কিউব আসবে, ওই কিউব আর এই কিউব কাটবে, থাকবে কোনটা শুধু সহগ হচ্ছে এইটা, আর এইটার আগে কি আছে মাইনাস, তাহলে মাইনাসে কী হবে প্লাস, তাহলে অ্যাকচুয়ালি আসবে কত +7c5, বুঝলাম না কি কাটবে এটা, এখানে কত আছে এক্স স্কোয়ার আর এখানে 1/x পাওয়ারে 5, তাহলে এক্স স্কোয়ার আছে আর x/5 কাটলে কত 1/x কিউব থাকবে, তাহলে এবারে এক্স কিউব আর 1/x কিউবের গুণ করলে কি হয়, এক্স কিউব গুণ 1/x কিউব কী হয়, কেটে যায় না, তাহলে থাকে কি এখানে শুধু মাইনাস আর এখানে এই সহগটা, তাহলে মাইনাসে প্লাস বলো, এইটা লাস্টে লিখতে হবে, অতএব সহগ, তাহলে এটা ভাঙলে যাবে, তাই 7 ফ্যাক্টোরিয়াল বাই
5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল, 5কে 6 5 বলে কাটবে, এটা কাটলে তোর 3 হবে, 321 আসবে। বোঝা গেল? অঙ্কটা দেখতে যতটা জটিলতা ততটা জটিলতা না, যদি অঙ্ক বুঝে করো তো। আর মুখস্থ বিদ্যা করলে পারবে না, ফাও কথা বলে তো লাভ নেই। মুখস্থ বিদ্যা করলে এসব অঙ্ক হবেই না, বুঝে করতে হবে। যদি মনে হয় বুঝতে পারছো না, জিজ্ঞেস করতে হবে। প্লাস হয়ে গেল ভাই। এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল। আচ্ছা, জিজ্ঞেস করার আগে নিজেকে ভাবো, মাথা কাটাও যে কেন এখানে প্লাস হবে, কেন আর কেন হবে। লিখতে হবে, কিন্তু লেখাগুলো লিখতে হবে। এইটা বিস্তৃতি করে এই অবধি আসতে হবে লাস্ট পর্যন্ত। আসার পরে লিখতে হবে অতএব প্রদত্ত বিস্তৃতির এক্স বর্জিত পদ সমান সমান বলে ওইটা। আর এক্স বর্জিত পদেরই 3 নম্বর টাইপ লাস্ট, আর কোনো টাইপ নেই। আচ্ছা 4 5 এই 4 নাটা, হ্যাঁ 4 5 HW যুক্তি দিতে হবে। হ্যাঁ একই জিনিস, নিজে একটু পড়বা, পড়ে কি তারপরে জিজ্ঞেস করছি। 6-এর 1 2 এর মধ্যে বলো কোনটা করব। 1 2 একই প্রসেস। চলো 6-এর 2 কোশ্চেন পড়ো। বলছে এই বিস্তৃতির এক্স বর্জিত পদের মান এইটা, এক্স বর্জিত পদের মান ওইটা, তাহলে এম এর মান কত, তাই তো? তাহলে এক্স বর্জিত পদ কোথায় পাওয়া যায়? আর প্লাস 1তম পদ একই রকম। তাহলে ধরি ওই বিস্তৃতিটির, ওই লিখে নাও যেটা দেওয়া আছে কোশ্চেনে, ধরি ওই বিস্তৃতিটির, ধরি ওই 6-এর 2, ধরি ওই বিস্তৃতিটির আর প্লাস 1তম পদ, ধরি ওই বিস্তৃতিটির আর প্লাস 1তম পদ এক্স বর্জিত, আর প্লাস 1তম পদ এক্স বর্জিত। ক্লিয়ার? এটা হচ্ছে 6-এর 2 দাগ সংক্ষিপ্তের। এই বিস্তৃতির আর প্লাস 1তম পদ কি এক্স, তাহলে সঙ্গে সঙ্গে আমরা আর প্লাস 1তম পদ বের করবো। অতএব আর প্লাস 1তম পদ, সূত্র কি? NCR, 10CR, এইটার পাওয়ারে কি হবে √x, তারপরে 10 - r। মজা নিয়ে করতে হবে, টাইম একদম মস্তি করে, একদম বেশি চাপ নিলে হবে না, বুঝে করতে হবে তাহলে পারবা, আর মুখস্থ বিদ্যা করলে থাকবা না। আচ্ছা এবার দেখো মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস থাকলো না পাওয়ারে, দাঁড়া কথা কম বল, আর হলো। এবার যেহেতু এই মাইনাস আছে, ওই মাইনাসটা কী করবো, আগে নিয়ে আসবো, -1 আর যেটা আগেরটা ক্ষেত্রে করেছি। 10CR, ভালো করে শোনো, রুট মানে কি পাওয়ারে হাফ, তাই তো? তাহলে এক্সের পাওয়ারে কী হবে, পাওয়ারে হাফ গেলে কত হয়, 5 - r/2 হবে না? বলো একই না? আছে 10 - r, আর রুট মানে কত, পাওয়ারে গিয়ে হাফ হবে, তাহলে হাফ দ্বারা গুণ করলে কি হবে, এটা 5 আর ওটা। ক্লিয়ার এই পর্যন্ত? পরেরটা √m, তাহলে এটা মানে m⁻½ মানে r/2 না? আর নিচে এক্সের x² আছে, তার পাওয়ারে 2r। বলো হ্যাঁ কি না? ক্লিয়ার এই পর্যন্ত? প্রত্যেকটা জিনিস একদম বেস লেভেলের, কোনো 11 ভুলে যাও, 11-এরই না, 9-10-এর বেস লেভেলের জিনিস, শুধু ওই আরতম পদটাই এই। ক্লিয়ার পর্যন্ত? এইবার তাহলে এই পদটা কি বলেছে, আমি কি ধরেছি যে এই পদটাই কি এক্স বর্জিত, তাহলে এইটাকে আগে ওই আকারে নিয়ে যাব, এক্সগুলোর আলাদা। 10CR, আর এমটা আছে উপরে, এমটাকে নিলাম m⁻r/2 রইল, আর এক্সের পদ কে কে, এইটা আর এইটা ভাগে আছে, তাহলে পাওয়ার বিয়োগ হবে 5 - r/2 - 2r। বলো হ্যাঁ কি না? এইবার কি বলছে, এইটা হচ্ছে এক্স বর্জিত পদ্ধতি, মানে কি এক্সের পাওয়ারটা কি 0 হবে, তাহলে এক্সের পাওয়ার কোনটা, এইটা তো। তাহলে যেহেতু এক্স বর্জিত, ওই একই লেখা, বারবার আমি একই লেখা লিখছি, এক্স বর্জিত পদ, অতএব 5 - r/2 - 2r, এটা মানে ক্লিয়ার? এইখান থেকে আর এর ভ্যালু পাবো, ধরো 5 এইদিকে রাখলাম, বাকিগুলো সব ওইদিকে নিয়ে গেলাম, 2r + r/2, তাই না? 5 রইল, এটা লসাগু হবে 2, 4r + r মানে 5r। এইগুলো তোমাকে এখন থেকেই বুঝতে হবে যে কী করে করতে হয়, ফাও কেন লাইন করব। 5 কেটে যাচ্ছে, কোনাকুনি গুণ করলে r = 2। বলো হ্যাঁ কি না?
আর ইকুয়াল টু 2। এই পর্যন্ত কারো জিজ্ঞাসা? তাহলে এইবার আমাকে কি বলেছে যে ওইখানে প্রশ্ন বলেছে যে এক্স বর্জিত পদটার মান হচ্ছে, তার মানে এই পদটার মানে তো 405। এবার এ তো 0 হয়ে গেছে, থাকছে শুধু এইটা, তাই না? অতএব শর্তে বলে আমরা কি লিখতে পারি? শর্তে বলে আমরা কি লিখবো? শর্তে বলে আর এর মান বসে এই টোটালটা ইকুয়াল টু 405। তাহলে -1 পাওয়ারে 2 10c2, তাই তো 10c2 m এর পাওয়ারে তোমার মানে 2/1 1 আসবে ইকুয়াল টু 405। বলো হ্যাঁ কি না? এটা হচ্ছে শর্তে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার এখান থেকে আমার কার মান বের করতে হবে? এম এর মান। পারবা নিশ্চয়ই বের করতে? আচ্ছা, এটা -1 স্কোয়ার করলে একই হবে, তাহলে থাকছে কত? 10c2। এটা এখানে ভেঙে দিই একবারে, 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। 10কে আমরা ভাঙতে পারি কি? 10 9 8 একবার ভেঙে দেবো? আর পরে করো, ঠিক আছে, পরের লাইনে করছি। চলো করো, এই অবধি করো, তারপর করছি। 45 আর 405 ভাগ 45 করো, কমপ্লিট করো। বোঝা গেছে? ইম্পর্টেন্ট এই টাইপ, মানে এই যে টাইপটা করছি লাস্টে, যে এক্স বর্জিত পদের মান দেওয়া থাকছে, এইটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। মানে এক্স বর্জিত পদটাই ইম্পর্টেন্ট, তার মধ্যে এই 3টে টাইপের মধ্যে এইটা ইম্পর্টেন্ট বেশি। বলে স্টপ করো রাইটিং, জিজ্ঞেস করো, তারপর টোকো। আমি বারবার করে একটা কথা প্রত্যেকবার করে বলি, প্রত্যেক দিনই বলি, না বুঝে করলে এগোতে পারবা না বেশি দূর। মুখস্থ বিদ্যার বেশি দূর থাকবে না, পরীক্ষার হলে পারবাই না নামাইতে। একটুখানি একটা ডিজিট চেঞ্জ করে দিলে আর পারবা না। কিন্তু কনসেপ্ট ঠিক থাকলে তুমি যে কোনো অঙ্ক দিক না কেন, গোষ্ঠীর পিন্ডি লাগাই দিলেও তুমি পেয়ে যাবা, এটা নিয়ম। এবার পুরো যে হুবহু যে একই অঙ্ক যে আসবেই, যদিও এখন দেয়, কিন্তু তবুও যে পরবর্তী কোনো দিন দেবে না বা দেবে কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য কনসেপ্টের পাওয়ার করো, কনসেপ্ট ইজ পাওয়ার। সেকেন্ড লাইন একটু বলো তো। সেকেন্ড লাইন কি বল? ওই -1 এর পরে আর ওই যে ওর ভিতরে একটা মাইনাস রয়েছে, হ্যাঁ তাহলে -1 টু দি পাওয়ার 8টাকে আগে বাইরে বের করে নিয়ে আসলাম, আর বাকি যা আছে তাই। কারণ এই 8টা জোর না বিজুর তো কিছু জানি না, পরে জানলাম যে 8টা জোর, ঠিক আছে। ওর মধ্যে একটা -1 তো 1 তো আছে, সেই মাইনাস দিয়ে -1টাকে চলে আসলো বাইরে। এবার দিনের দিন অঙ্ক করতে পারবা। ওই অঙ্ক কেন, যে কোনো সাবজেক্ট যেটা যেদিন পড়বা, কেমিস্ট্রি বলো, ফিজিক্স বলো, ম্যাথ বলো, যেটা যেদিন পড়বা সেটা সেই দিন গিয়েই বাড়িতে করতে হয়, নিয়ম এটা। যদি এই পদ্ধতি না এখনও করতে পারো, তৈরি করে নাও এইভাবে নিজেকে। নাহলে শুধু লোককে বলা থাকবে যে আমি সায়েন্স নিয়েই পড়ছি, এইটুখানি বলতে পারবা, এই বেশি বলতে পারবা না। বুঝবো এটা? এই পোর্শনটা বুঝে দেবো? হ্যাঁ, চলো এবার তাহলে ওইটাকে ভাঙলে কত আসে? রাস করেছিস? ও, তাহলে 9 হয়ে গেল, কমপ্লিট। তাহলে করতে হবে না তো এটার? ওকে, তাহলে একই টাইপের 6-এর 1 দাগ বাড়িতে করবা। আর এই একই টাইপের HW মানে করা অঙ্ক আছে উদাহরণের, একই টাইপে চলে আসবে হচ্ছে উদাহরণ 11। সাতেরগুলোর জন্য বলেছি কোনগুলো সেম অ্যাজ লেখো। 7-এর হচ্ছে সেম অ্যাজ এক্সাম্পল 9, 7-এরগুলোর জন্য সেম অ্যাজ এক্সাম্পল 9। 9 10-এর 1 মানে ওই 7-এরগুলো ওই জন্য, হ্যাঁ, সেম অ্যাজ 9 10-এর 1 10-এর 2। বলো কোনটা করবো? 7-এর 2-এ আসো। বলছে 1 + x পাওয়ারে 2n প্লাস এই বিস্তৃতির x টু দি পাওয়ার r এবং x টু দি পাওয়ার r + 1 তম পদের সহগের মান সমান হলে r এর মান কত? বলো কী করে এগোতে পারি? বুঝলাম, হ্যাঁ। টাইপ 6 এতক্ষণ টাইপ 5-এর কিছু সাব টাইপ চলছিল, এটা হচ্ছে টাইপ 6 বলে আজকে শেষ করবো এটাই। বলো কারো কোনো কনসেপ্ট থাকলে দাও, কী করে করতে পারি। আমরা নতুন কোনো পদ্ধতি ইউজ করে যা করছি সেগুলোই করব। বিস্তৃতি কী দেওয়া আছে? 7-এর 2 1 + x, তাই না? পাওয়ারে বলেছে 2n + 1। এই বিস্তৃতির দুটো পদের সহগের মান সমান, একটা হচ্ছে x টু দি পাওয়ার r, আরটা হচ্ছে x টু দি পাওয়ার r প্লাস বিস্তৃতিটা লিখে xr আর xr + 1 এর যে সহগগুলো আছে ওটা সমান করে দেবো, তাহলে বের করতে পারি তোরা ওইটাই। আচ্ছা, এই বিস্তৃতির r + 1 তম পদ বের করো, ওই যে মাত্র সূত্র যেটা। অতএব এই বিস্তৃতির r + 1 তম পদ = NCR, x-এর পাওয়ারে
এক্স এর পাওয়ার ওয়ানের পর আর এক্সের পর দুটো আর এর মানটা বের করে দেবো। দেখো এই বিস্তৃতিটির দেখো এই বিস্তৃতিটির এটা লিখে বিস্তৃতিটির আর প্লাস ওয়ানতম পদ, বিস্তৃতিটির আর প্লাস ওয়ানতম পদ বলো কী হবে? লিখবো সমান সমান এন সি আর, এন মানে কত 2n প্লাস ওয়ান, সি আর আর কী বললাম আর প্লাস ওয়ানতম পদ, তাহলে এটা তো আর হবে তাই তো? একের পরে কিছু দেওয়া যায় না দেওয়া হয় তাই দিলাম না। আর এক্সের পরে কত হবে? এইটা, এটা হয় না এক্সের পরে? তবে এটা কোন আর প্লাস ওয়ানতম পদটা, আর প্লাস ওয়ানতম পদটা কার সহগ পেলাম? এক্স টু দি পাওয়ার আর এর পেলাম তাই না? তাহলে ওয়ানের মধ্যে কী দিবি বল, কী দিবি বল আমার, তুই মানে বোঝা ওয়ানের মধ্যে কী দিলে তো ওয়ান নিয়ে আসবে সারা জীবন। হ্যাঁ এখানে এক্স তাহলে এইটা হচ্ছে আর প্লাস -1 করে দিতে হবে। আর প্লাস ওয়ান এর সহগ, তাহলে এইটা কি পেলাম? এক্স টু দি পাওয়ার আর এর সহগ, মানে আর প্লাস ওয়ানতম পদটা করে আমি পাচ্ছি কত? এইটা পাচ্ছি। তাহলে একটা কমাই দিলে তাহলে এর থেকে একটা কমিয়ে দিলে কি পাবো? প্লাস আর মাইনাস 1 হয়ে যাবে ওখানে। তাহলে এবার পরে আমি আর প্লাস ওয়ান পেতে গেলে এখানে কী করতে হবে? এর পরের পদটা দুটো লেখাটা তাহলে লিখতে পারবি তোরা? সেটা কী হবে? আর প্লাস আর প্লাস টুতম পদ, ভালো করে শোন, দুটো হবে। ভালো করে শোন। আর প্লাস ওয়ানতম পদ যখন আমরা লিখছি তখন পাচ্ছি কত? আর, তার মানে একটা কম পাইছি। তাহলে এইবার আর প্লাস টুতম পদ যদি বের করি তাহলে সেটা কী হবে? এন সি আর, আর হবে আর প্লাস ওয়ান হবে, আর প্লাস 1 হবে। আর প্লাস ওয়ান হবে। ওয়ানের পরে দেওয়া হয় না দেওয়া হতা, এক্সের পরে আর প্লাস ওয়ান, বলো হ্যাঁ কি না? ক্লিয়ার? উপরটা বুঝছিস, তাহলে নিচেরটা কেন বুঝবি না? কি তুলম পদ কি বলছিস? এটাই তো এই বিস্তৃতির আরতম পদ, r+1 আরতম পদ কী হবে? এনসিআর আর এইটা একের পরে দেওয়া যায় না দেওয়া তাই, আর প্লাস 1 তম বল না ওটা উপরটা r+1 সরি উপরটা আর প্লাস ওয়ানতম পদ, আরতম ওয়ান আর প্লাস ওয়ানতম পদ মানে কি? এখানটা আর আসছে মানে একটা কম হচ্ছে, আর এখানে আর প্লাস টু তাহলে কী হবে? এখানে আর প্লাস ওয়ান হবে, আর এখানে যা সেটাই তার মাথায় হয়, সেটাই করছি। সেটাই করেছি। এবার বলছে প্রশ্ন বলেছে এই দুটো সমান, এইটা আর এটা সমান, তাহলে শর্তে বলে আমরা লিখতে পারি 2n প্লাস এইটা সি আর ইকুয়াল টু 2n প্লাস ওয়ান সি আর প্লাস ওয়ান। সমঝা? সমঝা? এইবার এরকম দুটো সমান থাকলে কি হয়? উপরটা ইকুয়াল নিচে দুটো যোগফল, আগের দিন করেছিলাম সেটা করে দাও, সেখান থেকে আর এর মান এন দিয়ে উত্তর আসবে। তাহলে আর প্লাস 1 এটা কি 7/2? এটা 7/2। তাহলে এরকম থাকলে মনে আছে আগের দিন বলছিলাম যে এই উপরেরটা ইকুয়াল টু নিচে দুটো যোগফল হয়, সমঝা? এইটা এটা কেটে গেল। এই জিনিসটা দুটো বুঝছো তো লেখালেখি কীভাবে হয়েছে পরে? তাহলে এখানে 2r ইকুয়াল টু 2n তাই না, বা 2n ইকুয়াল টু 2r, তাহলে আমাকে কার মান বের করতে বলেছে? আর এর না এন এর? আর, তাহলে আর ইকুয়াল টু এন কিছু না, এন সি পি ইকুয়াল টু এন সি কিউ, এরকম হলে আমি একদিন দুটো বলেছিলাম, একটা হয় এন ইকুয়াল টু পি প্লাস কিউ, আর অনেক সময় পি ইকুয়াল টু কিউ বলতে পারি। তো এইটাই আমরা ইউজ করছিলাম, লাগবে এটা আগের দিন লিখে দিলাম মানে